তো গাইস আমি চলেছিলাম দাঁড়িয়েপুর মেলাতে, আর এত বড় মেলাতে আসবো আর কোনো কিছু নিবো না তা কি হয়, সেই জন্য চলে আসলাম একটা ট্যাডির দোকানে আমার বৃষ্টির জন্য ট্যাডি নেওয়ার জন্য। আর ট্যাডি নেওয়ার পরে আবার চলে আসলাম কানের ঝুমকা নেওয়ার জন্য। दीदार तेरा मिलने के बाद ही छूटे मेरी अंगड़ाई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি ফুল রেডি হয়ে গেছি দাঁড়িয়েপুর উড়ুসে যাওয়ার জন্য। আর মেলা আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আছে মৌসুব আর ভাতিজা রয়েছে। তো আমরা তিনজন মিলেই মেলা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মৌসুবের জন্য একটু ওয়েট করার পর ফাইনালি মৌসুব চলে আসলো। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক দাঁড়িয়েপুরের দিকে। তারপরে ফাইনালি চলে আসলাম আমরা পাম্পে তেল ভরার জন্য। তারপর পাম্পে তেল ভরে আবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তারপর গাইস যেটা ভাবছিলাম সেটাই হলো, এখানে এসে দেখি রেলগেটটা পড়ে আছে। আর আমরা যেখানে তাড়াহুড়ো করে যাই সেখানে একটু লেট হবেই গাইস, এদিক দিকে ওদিক থেকে লেট হবেই হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটাও চলে আসলো। তারপর তাড়াতাড়ি করে রেলগেট পার করে আমরা চলে আসলাম জালালপুর, আর জালালপুর পেরিয়েই চলে আসলাম আমরা দাঁড়িয়েপুর। তো এটাই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লোকেশন। তো আজকে আমরা এই মেলাতে কি করি না করি সবকিছুই তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে দেখাবো। আর মেলার ভিতরে ঢুকতে না ঢুকতে গাইস দেখতে পাচ্ছ লোকজন, কত লোকজন গাইস, মাথায় খারাপ হয়ে গেল, এত লোকজন এসছে মেলাতে। তো আমরা তিনজন ফাইনালি বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। দেখতে পাচ্ছ আমি, মৌসুফ, জুবাইল। আর এখানে গ্রামের গেট গুলো এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে কি বলবো গাইস। আর এখানে দাঁড়িয়েপুরে মেন গেটের সামনে দেখতে পাচ্ছ গাইস কত লোকজন দাঁড়িয়ে আছে, কত লোকজন, মানে মাথায় খারাপ হয়ে গেল। তারপর দাঁড়িয়েপুরের মেন গেট দিয়ে আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢুকতে না ঢুকতে গাইস দেখতে পাচ্ছ কত লোকজন আসা যাওয়া করছে। যদি সব থেকে বড় মেলা হয় কালিচকের মধ্যে, তাহলে সব থেকে বড় এই মেলাটাই, কারণ এর থেকে বড় মেলা গাইস আমি কোথাও দেখিনি আমাদের কালিচকের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস মানে কত সুন্দর করে সাজিয়েছে গ্রামটা। তো এটাই হচ্ছে দাঁড়িয়েপুরের স্টেট, এখানে জলসা হবে। তারপরে এটাই হচ্ছে মসজিদ দাঁড়িয়েপুরে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে গাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক। তারপরে ফাইনালি দেখা হয়ে গেল আমিরের সঙ্গে, দেখতে পাচ্ছ। আর আমিরের সঙ্গে আরো রয়েছে, কে রয়েছে দেখতে পাচ্ছ, মুক্তার রয়েছে, আর তার সঙ্গে আজিজ রয়েছে, আর একটা ফ্রেন্ড রয়েছে। আর এখানে মসজিদটা সাজিয়েছে ভাই কি বলবো, অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর অনেকটাই হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে এবার লেগে গেল আমাদেরকে খিদা। তো কিছু খেতে লাগবে এখানে, দেখি কি খাওয়া যায় এখানে। আর দাঁড়িয়েপুরের মেন গেট থেকে বেরিয়ে আসলাম, আর দেখতে পাচ্ছ গাইস কার্কিন্ডোলার সামনে কত লোকজন দাঁড়িয়ে আছে গাইস, মানে আসা যাওয়া করতেছে। তারপরে আমরা চলে আসলাম একটা ঘুমনির দোকান দেখতে পেলাম, সেখানেই চলে আসলাম ঘুমনি খাওয়ার জন্য। আর ঘুমনি অর্ডার করতে না করতে গাইস আমাদের হাতে ঘুমনি চলেও আসলো দেখতে পাচ্ছ। তারপর ঘুমনিগুলো খেয়ে তাড়াতাড়ি করে দুটা করে ডিম অর্ডার করে দিলাম, আর ডিমগুলো চলেও আসলো দেখতে পাচ্ছ। আর ডিমগুলো শেষ করেই চলে আসলাম আবার মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য। এখানেও গাইস আমরা মোমো অর্ডার করতে না করতে আমাদের হাতে মোমো চলেও আসলো দেখতে পাচ্ছ। আর তাড়াতাড়ি করে মোমো শেষ করেই চলে আসলাম আমরা কার্কিন্ডোলার কাছে। কার্কিন্ডোলার সামনে একটা ফ্রেন্ড আসছে, সেই জন্য চলে আসলাম কার্কিন্ডোলার কাছে। ফাইনালি বন্ধুটাও চলে আসলো। তারপর বন্ধুটার সঙ্গে হ্যান্ডশিপ করে বন্ধুটাকে বাই বলে আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপরে এই কাকাটাকে দেখি, এই কাকাটা এই কি বিক্রি করছে গাইস, দেখতে ভালোই লাগলো, সেই জন্য আমি